নজর রাখবো আমরা। দেখুন, কুণালের শুভেন্দু স্তুতির পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন কে? কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি এক্সপার্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে দরাজ সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি চৌখস, অনেক বেশি এক্সপার্ট। আমি মনে করি যে যারা বুড়ো ঘোড়া তাদের রেস্ট নেওয়া উচিত। যাদের দ্বারা সরকার চলছে না, যাদের দ্বারা কিছু চলছে না, তাদের রেখে লাভ কি আছে? নতুন জেনারেশনকে আগে বাড়িয়ে দিতে হবে। আমাদের জেনে ভালো লাগলো যে ভেতরে ভাঙনটা খুব ডিপভাবে হয়েছে। প্রথমে আমরা দেখলাম কুণাল ঘোষ, তিনি শুভেন্দু অধিকারীর স্তুতি গান গাইলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল থেকে পড়াশোনা করেছিলেন শুভেন্দু অধিকারী, তাই তার এমন রাজনৈতিক উত্তরণ, এ ধরনের কথা কুণাল ঘোষের মুখে আমরা শুনেছি। কিন্তু ঠিক তারপরে আরও একটা গুরুত্বপূর্ণ খবর, আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। রাজনীতির আঙিনায় একের পর এক কি হচ্ছে বলুন তো? এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে প্রশংসা করলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিজেপির শান্তনু ঠাকুর, তিনি প্রশংসা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বললেন তিনি? যে অভিষেক নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি এক্সপার্ট। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে দরাজ সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। আর এই নিয়ে রাজনৈতিক আলোচনা হবে না তা তো নয়। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, শান্তনু ঠাকুর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করলেন, বললেন নতুন জেনারেশনের ছেলে, অনেক বেশি এক্সপার্ট। কি বলবেন আপনি এ বিষয়ে? ওনার ব্যক্তিগত কোনো মতামত থাকতেই পারে। আমাদের কাজ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকারকে ক্ষমতায় থেকে সরিয়ে ক্ষমতায় নিয়ে আসা। তার জন্য যা যা করার লক্ষ্যে সাংগঠনিকভাবে আমরা তাই করছি। আমাদের বিরোধী দলের কোনো ব্যক্তির মূল্যায়ন করা দলীয় আমাদের কর্মসূচির মধ্যে নেই। তো আমরা আমাদের যে কাজ, সদস্যকরণের কাজ করছি, আমাদের সংগঠন তৈরি হচ্ছে। এরপর আমরা লড়াই আন্দোলনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের সরকারকে দূরে সরাবো। ব্যক্তিগতভাবে যে কেউ কারোর অনুগ্রাহী, কারোর প্রশংসক হতেই পারেন, তা নিয়ে কারোর কোনো আপত্তি করার তো কিছু নেই। মূল্যায়ন তো থাকবেই প্রত্যেক মানুষের, অন্য কোনো মানুষের জন্য। বেশ, একদম। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। যে বিষয়ে আমরা নজর রেখেছি, যে কথা বলছিলাম, দেখুন রাজনীতিতে এক পক্ষ আরেক পক্ষকে কি করবে? তেড়ে আক্রমণ করবে। ঠিক এটা একটা চেনা ছবি, আমরা এই ছবিটা দেখেই অভ্যস্ত হয়েছি। এক এক সময় আক্রমণের এই ধাঁচ শালীনতাকে অতিক্রম করে যায়। সেটা বাংলাতে বিপক্ষের স্তুতি এবার শাসক পক্ষের গলায়, আর শুভেন্দু অধিকারীর প্রশংসা কুণাল ঘোষের। কিন্তু কেন ঘটলো বলুন তো এমন উলট পুরাণ? শত্রুর সংসার পেছনে ঠিক কোন অঙ্কটা কাজ করছে? বিজেপিতে যারা আছে তাদের মধ্যে সাংগঠনিকভাবে এবং প্রশাসনিক অভিজ্ঞতায় শুভেন্দু অধিকারী অনেকটাই বাকি নেতাদের থেকে এগিয়ে। হঠাৎ কুণাল ঘোষের হলোটা কি? বিরোধী দলনেতা সম্পর্কে কুণালের মুখে বাছা বাছা বিশেষণে আক্রমণ শুনতেই অভ্যস্ত বাঙালি। এই যেমন, শুভেন্দু অধিকারী হচ্ছে ছিদাম বহুরূপী, সারদা নারদার চোর, তোলাবাজ, ব্ল্যাকমেলার শুভেন্দু অধিকারী একটা চতুষ্পদ শকুন। মুখে ন মারিতং জগত, একটা আলু ভাতে সখী, অপদার্থ বিরোধী দলনেতা। সেই কুণালি হঠাৎ শুভেন্দু অধিকারীর প্রশংসায় ব্যস্ত কেন? অঙ্কটা কি? ঘটনা প্রবাহের প্রেক্ষাপটটা এই রকম। মঙ্গলবার বিজেপি সাংগঠনিক বৈঠকে ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তা নিয়ে খোঁচা সুরে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে। ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম। তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়? ব্যস্ততম বলেও শেষে অন্যতম জুড়ে দেওয়া। যদিও সাংগঠনিক বৈঠকে গড়হাজিরা নিয়ে শুভেন্দু কোনো মন্তব্য করতে চাননি, বল ঠেলে দেন রাজ্য সভাপতির কোর্টেই। যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে, যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। সুকান্ত শুভেন্দুর এই চাপানুতরের মধ্যেই ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন কুণাল ঘোষ। তবে আগেও গত বছরের জুলাইয়ে সুকান্তর চেয়ে শুভেন্দুকে এগিয়ে রেখে বিজেপির পুকুরে বিতর্কের ঢিল ছুঁড়েছিলেন কুণাল। বিরোধী নেতা হিসেবে, বিজেপির নেতা হিসেবে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের প্রশ্নে এইসব সুকান্ত বাবুদের থেকে তো ঢের এগিয়ে শুভেন্দু অধিকারী।
যাকে রোজই তীব্র ভাষায় আক্রমণ করেন তাকে এগিয়ে রাখছেনই বা কেন? বুধবার সেই ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের ছাত্র, আপনি ভালো স্কুলের একটা আছে না, সে যদি স্কুল থেকে অন্য জায়গাতেও যায়, সেই কলেজ থেকে যদি অন্য জায়গাতেও যায়, তো দেখতে হবে তো কোন স্কুল কোন কলেজে তার অভিজ্ঞতাটা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পড়েছেন, ঘুরিয়ে কি নেত্রীর মহিমায় প্রচার করে দিলেন কুণাল? কড়া প্রতিক্রিয়া দিয়েছেন সুকান্ত মজুমদার। বলেছেন সুকান্ত মজুমদার বিজেপির নবজাতক, এই শব্দটা ব্যবহার করেছেন। আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া, বিপ্লব মিত্রকে জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায়, তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। তো এটা শুনে যদি সুকান্তবাবুর হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, এটা তো তিনি একটা নির্বাচনী সাফল্য পেয়েছেন, তো সে হতেই পারে। কিন্তু তার সঙ্গে রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা, তো সেখানে ওরকম আবিষ্কারে বিস্ময় দেখানো, সে তো অনেক রকম হতে পারে। আর শুভেন্দু বলছেন, না নমস্কার, আমার কারো সার্টিফিকেট লাগবে, পয়সা দলের লোকের সার্টিফিকেট। ছোট থেকে বড় সাজাও, ছোটবেলায় ক্লাসে করা অঙ্কই বঙ্গ রাজনীতিতে এভাবে প্রাসঙ্গিক হয়ে উঠবে কে জানতো। প্রদীপ্ত কান্তি ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, প্রাক্তন সতীর্থ বর্তমানে শত্রু শিবিরের নেতা অধীর চৌধুরীর হয়ে সওয়াল তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। কেন 26-এর ভোটে ভাগাভাগির অঙ্ক কষেই কি অধীরকে টোপ হুমায়ুনের? মুর্শিদাবাদের 22টা সিট, অধীরবাবু যদি বহরমপুর সিটে কন্টেস্ট করে তাহলে আর সুব্রত মৈত্র জিতবে না, ওই সিটটা অধীরবাবু জিতবে। তাহলে আমরা 21-1 হব। আর অধীরবাবু যদি বিধানসভায় কন্টেস্ট না করে, আমি বলছি আমরা মুর্শিদাবাদ জেলায় 22-0 করবই। হঠাৎই অধীর চৌধুরীর হয়ে সওয়াল ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। তারপরই রাজ্য রাজনীতিতে একের পর এক প্রশ্ন। মুর্শিদাবাদ জেলায় 22 বিধানসভার মধ্যে 20টি তৃণমূলের হাতে। মুর্শিদাবাদ ও বহরমপুর বিধানসভা বিজেপির দখলে। সেই বহরমপুর বিধানসভায় অধীর লড়লে তৃণমূল কি আসন ছেড়ে দেবে? লোকসভা ভোটে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের আসন সমঝোতা হয়নি। ইউসুফ পাঠানের কাছে হেরে যান 5 বারের সাংসদ অধীর। এই অবস্থায় শত্রু শিবিরের নেতার প্রশংসায় কেন মাতলেন হুমায়ুন? এর আগে অধীরের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা অনেকবারই বলেছেন হুমায়ুন। অধীরদার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, অধীরদার প্রতি আমার দুর্বলতা রয়েছে, অধীরদার প্রতি আমার কৃতজ্ঞতা বোধ রয়েছে। অধীরদাই আমাদেরকে অনেক গুরুত্ব জায়গায় তুলেছিল। তাই বলে বিরোধী দলের নেতার জয় নিশ্চিত, এমনটা তো কোনো শাসক দলের বিধায়কের মুখে চট করে শোনা যায় না। এখানে উঠে আসছে সংখ্যালঘু ভোটের অঙ্ক। লোকসভা ভোটে অধীর পেয়েছেন প্রায় 4,40,000 ভোট। অধীরের প্রাপ্তি 2,79,000-এর কাছাকাছি সংখ্যালঘু ভোট, অর্থাৎ অধীরের প্রাপ্ত ভোটের 62%ই সংখ্যালঘু ভোট। অধীর যাতে জেলা জুড়ে সংখ্যালঘু ভোট কাটতে না পারেন, তাই কি বহরমপুরের টোপ? রাজ্য রাজনীতিতে বিতর্কের হাওয়া বইলেও পাত্তা দিতে নারাজ অধীর। আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না, আমার ভাগ্য তো তৃণমূল ঠিক করবে না। যদিও বিভাজনের রাজনীতির অভিযোগ অধীরের গলায়। সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মোদিকেও শুট করে, দিদিকেও শুট করে। মোদির জন্য এটা কাজে লাগে, দিদির জন্য কাজে লাগে এটা। তাই এরা মিউচুয়ালি এই সাম্প্রদায়িক বিভাজন করে চলেছে, কারণ তার লক্ষ্য ছিল অধীর চৌধুরীকে হারানো। বিজেপি হুমায়ুনকে গুরুত্ব দিতেই নারাজ। তৃণমূলের কেউ খেয়ে মাতাল, হুমায়ুন না খেয়ে মাতাল। ওর কথার কোনো মূল্য নেই, কাল কি বলে আজ কি বলে ওর কোনো ঠিক নেই। কখনো অধীরদাকে দাদা বলে, কাকা বলে, বড় নেতা বলে, আবার সেই অধীরদার বিরুদ্ধে বিদেশি প্রার্থী নিয়ে সরব হয়ে নাচানাচি করে, তাকে জেতায়, আবার বলছে অধীরদার জয় নিশ্চিত। ও আসলে অতৃপ্ত আত্মা, কি যে চায়। আত্মা বললে আবার রাগ করবে, জিন বলছি বরঞ্চ। এবার অধীরবাবু সিনিয়র লিডার, তিনি ঠিক করবেন তিনি কোথায় দাঁড়াবেন। যারা বাংলাদেশের অংশ মুর্শিদাবাদকে করতে চান তাদের পক্ষে, নাকি যারা মুর্শিদাবাদকে ভারতের অংশ করতে চান, ভারতের অংশ রাখতে চান আর কি, তাদের পক্ষে। কি বলছে শাসক দল? হুমায়ুন কি নিজের কথাই বলছেন, নাকি দলের ইচ্ছেই হুমায়ুনের মুখ দিয়ে বলাচ্ছে তৃণমূল? এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়, এখানে আমি কোনো মন্তব্য করব না। ধীরের সঙ্গে হুমায়ুন কাজ করেছে,
আবার হুমায়ুন মমতার সঙ্গেও কাজ করেছে, বিজেপির সঙ্গেও কাজ করেছে। সর্বঘট ঘুরে এসে এখন বোধহয় বুঝেছে যে অধীরই ওর পরিত্রাতা। সেই কারণেই রানের কথা বলছে হয়তো, তৃণমূলে ওর হাল ভালো না। কথায় কথায় একটা বিষয় স্পষ্ট, 26-এর ভোট ভাগাভাগির অঙ্ক কষা এখন থেকেই শুরু। সৌরভ গুহ, কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। আসুন পরের খবরে নজর রাখি। এবার কি